নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব টেংরির জুস বা মাটন পায়া স্যুপ। বন্ধুরা, অনেক রকমভাবে তো এই টেংরি অনেকেই রান্না করে খেয়েছো, তবে অনেকে আবার খাওনি। তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে টেংরির জুস রান্না করে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি যেই পরিমাণে মশলা নিচ্ছি সেটা কিন্তু 4টে টেংরির জন্য। এরপর তোমরা যদি টেংরির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এখানে দেখো, আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন নিয়েছি খুবই অল্প পরিমাণে। রসুন রয়েছে প্রায় 6-8 কোয়ার মতো, আদা রয়েছে খুবই অল্প পরিমাণে। আর এখানে আমি অর্ধেকটা টমেটোর ব্যবহার করেছি। গোটা টমেটোও কিন্তু দেওয়া যাবে না, সেই ক্ষেত্রেও খেতে ভালো লাগবে না। এখানে আমি আবারও বলছি, 4টে টেংরির মতোই কিন্তু আমি মশলা নিচ্ছি। এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু একদম ভালো লাগবে না, কম মশলা দিলে কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, এখানে দেখো আমি আদা আর রসুনটা গ্রেট করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু কুচি করেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, আর টমেটোটাও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি। এরপর আমি টেংরিগুলো কিন্তু দোকান থেকেই বলে একদম ছাড়িয়ে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এসেছি। যারা বাড়িতে পরিষ্কার করতে পারো তারা অবশ্যই বাড়িতে কিন্তু করতেই পারো। তবে যদি দোকান থেকে পরিষ্কার করে দেয়, সেটা কিন্তু একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সুন্দরভাবে দেখো বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়েছে। এরপর এই টেংরিটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর টেংরির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একদম 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু হলুদটাও দেওয়া যাবে না। আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর টেংরিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। টেংরিটা মাখানো হয়ে গেলে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে এই মশলাগুলো ভালোভাবে টেংরির মধ্যে ঢুকে যায়। তাহলে কিন্তু এর জুসটাও খেতে যেমন ভালো লাগবে, তেমন টেংরির গায়ে যেটুকু মাংস লেগে থাকে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুবই কম সময়ের মধ্যে এইভাবে তোমরা যদি টেংরিটা রান্না করো, তাহলে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এরপর প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। রান্নাটা অবশ্যই প্রেসার কুকারেই করতে হবে। প্রেসার কুকারটা গরম করে দিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করলাম। তোমরা চাইলে বাটার দিতে পারো বা ঘিও দিতে পারো, তবে সর্ষের তেল কিন্তু দেওয়া যাবে না। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 2টো মুখটা ফাটিয়ে নিয়েছি ছোট এলাচ। নাড়াচাড়া করে এই ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এই ফোড়নটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু যারা মাটন খেতে একদম পছন্দ করে না বা মাটনের গন্ধটা সহ্য করতে পারে না, তারাও কিন্তু এই রেসিপিটা খেয়ে নেবে। তার কারণ একদমই আর গন্ধ থাকে না। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়েছি গ্রেট করে নেওয়া আদা রসুন। আদা রসুনটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা করে একটু আদা রসুনটা ভেজে নেব। কোনো রকম কিন্তু কালার আসবে না মশলার মধ্যে, শুধুমাত্র হালকা করে একটু সতে করে নিলেই হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে। তারপর একটু সতে করে নিচ্ছি। এরপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটাকেও একটু হালকা করে সতে করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে সহজেই টমেটোটাও একটু নরম হয়ে যায় আর পেঁয়াজটাও একটু নরম হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতেই রেখেছি, নইলেই পুড়ে যাবে। যদি একটুখানিও পুড়ে যায়, তাহলে কিন্তু রান্নাটার কালারটাও একদম নষ্ট হয়ে যাবে, খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। কোনো রকম দেখো কালার আসেনি, আমি তোমাদের আবারও একবার দেখিয়ে দিলাম মশলাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব বেশি কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন নেই।
টেংরিটার মধ্যেও সামান্য একটু হলুদের গুঁড়ো ছিল, মনে হচ্ছিল যে একটু কম পড়ে যাবে, কারণ টেংরির জুসটা তো বেশ অনেকটা হয়, এই জন্য আবারও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম মেখে রাখা টেংরিটা। টেংরি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে প্রায় মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন জুসটা রাখতে চাও সেই বুঝে কিন্তু জলটা দিয়ে নিও। এখানে অনেকেই জুসটা বেশি খেতে পছন্দ করে, তারা চাইলে কিন্তু আরও একটু বেশি করে জল দিতে পারো, কোনো অসুবিধে হবে না। একদম পাতলাভাবেও যদি বানানো হয়, তাতেও কিন্তু যদি এই পদ্ধতিতে রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। এখানে আমি প্রায় 8 থেকে 10টার মতো হুইসেল দিয়ে নেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করে নিও। এখানে আমি আমার পছন্দ মতো করে কিন্তু 8-10টা হুইসেল দিয়ে নিচ্ছি। অনেকের প্রেসার কুকারের কিন্তু অনেক রকম ধরন থাকে, অনেক রকম সময় লাগে সেদ্ধ হতে। তোমরা যেমন সেদ্ধ খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু হুইসেলটা দিয়ে নিও। টেংরির জুস দেখো একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে গেছে। আর এই টেংরিগুলো এতটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, বেশ গোটা গোটা রয়েছে, অথচ একদম ভেতরের জুসটা বেরিয়ে এসেছে। হাতে করে একটু চাপ দিলেই কিন্তু হাড়টা আর মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু পরে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। বন্ধুরা, টেংরি কিন্তু অনেকেই খায় বা অনেকেই খায় না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি এই রেসিপিটা না খেয়েও থাকো, বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। একটা টেংরিতে তোমাদের আমি দেখো চাপ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে দেখো মাংস আর হাড় আলাদা হয়ে যাচ্ছে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে।